সাহাবী বললেন, পরকাল তো অনেক পরে, আপনি আমার দুনিয়ায় কি লাভ হবে এটা বলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। খেজুরের গাছওয়ালা নবীজির সাথে সঙ্গে সঙ্গে জবাব দিলেন যে পরকাল তো মরার পরে, আপনি আমার দুনিয়ায় কি লাভ হবে এটা বলেন। তো যিনি কথাটা বলছেন তিনি ছিল মুনাফিক, নামদারি মুসলমান, কিন্তু সে জবাব দিল যে আমার দুনিয়ায় কি হবে আপনি এটা বলেন, আমি দুনিয়ার জিনিস চাই, যেহেতু গাছ আমার দুনিয়ায়। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাসূল অনেক চিন্তিত হয়ে গেলেন। রহমতুল্লিল আলামিন নবীজির সময়ে একদিন ফজরের নামাজের পরে, নবীজি সব সময় ফজরের পরে সাহাবায়ে কেরাম যদি কেউ নামাজে না আসতেন তার খবর নিতেন। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে কেউ যদি ফজরের নামাজে না আসছে, আমরা তার উপরে দুইটা ধারণা করতাম, হয় সে অসুস্থ নতুবা সে মুনাফিক। ফজরের নামাজ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তো উনি বলেন যে রাসূলকে নিয়ে আমরা হাঁটতেছি চলতেছি, হঠাৎ দেখি যে এক জায়গায় ছোট একটা মাসুম বাচ্চা খেজুর গাছের সাথে বাঁধা, পিছনে হাত দিয়ে বাঁধা রাখছে। আল্লাহর রাসূল তার কাছে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, তোমার বাবার নাম কি? তখন বাচ্চাটা তার বাবার নাম বলার পরে রাসূল চিনলেন যে এটা তো আমার খুব পরিচিত একজন সাহাবীর সন্তান। নবীজি তার সাহাবীকে খবর দিয়ে আনলেন, ওখানে দাঁড়ায়েই বাবাকে ডাইকা আনলেন। আনার পরে রাসূল জিজ্ঞেস করলেন, তুমি তোমার ছেলেকে এইভাবে গাছের সাথে কেন বেঁধে রাখছো, কারণটা কি? বলার সঙ্গে সঙ্গে সাহাবী চোখ থেকে পানি ছেড়ে দিলেন। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাড়ি, আমার বাড়িতে দেখেন প্রতিবেশীর বাড়ির একটা খেজুরের গাছ বাঁকা হয়ে আমার অংশে কিছু অংশ আছে। তো খেজুর যখন পাকার মৌসুম হয়, আমাদের বাড়িতে আম কাঁঠাল যেমন পাকে এরকম না, খেজুর এক দুইটা পাইকা পড়ে গেলেই মালিক বুঝতে পারে যে এখন খেজুর পাইকা গেছে, পুরাটা কাইটা নিয়ে আসে, এটা আর রাখে না। আমাদের যাদের জাম গাছ আছে দেখবেন 2-4 দিনই থাকে পাকলে, তো এক দুইটা পড়লেই মালিক বুঝে যে এই গাছের জাম পাইকা গেছে, এখন পাইরে ফেলতে হবে, নতুবা 2-4 দিন পরে আর পাওয়া যাবে না। তো সাহাবী বললেন, তোমার বাড়ির পাশে খেজুর গাছ আছে, তো এতে করে তুমি তোমার সন্তানকে কেন বাইধা রাখছো? এবার নবীজির সামনে দাঁড়ায় ওই সাহাবী জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ওনার বাড়ির খেজুর গাছের 1-2টা পাকা খেজুর আমার বাড়িতে পড়ার কারণে আমার সন্তান সকালবেলা এই খেজুরগুলি কুড়াইয়া নিয়ে আসে, আইনা যখন খায় তখন সে আমার ছেলেটাকে পাইলে মারধর করে এবং আমার বংশ পরম্পরায় মুরব্বীদেরকে নিয়ে সে গালিগালাজ করে, আমার অনেক লোকজনকে নিয়ে সে গালিগালাজ করে, কিন্তু আমি গরিব মানুষ, আমার সাধ্য নাই, আমি খেজুর কিনে এনে তাকে খাওয়াতে পারি না। এই জন্য রাসূল আমি আমার সন্তানটাকে আমার সীমানায় বাইধা রাখছি, সে যেন ওখানে যেতে না পারে। সাহাবী বলেন যে আমি নবীজির এই কথাটা শোনার পরে দেখি যে রাসূলের চোখ দুইটার মধ্যে পানি টলমল করতেছে। নবীজি আবার বললেন, যার বাড়ির খেজুর গাছ সেও তো আমার সাহাবী। নবীজি তার বাড়ির থেকে ওনার বাড়ির কাছে গেলেন, যাওয়ার পরে সাহাবীকে ডাইকায় না জিজ্ঞেস করলেন যে এই খেজুর গাছের মালিক কি তুমি? সেই স্পষ্ট জবাব দিল, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছের মালিক আমি। নবীজি বললেন, তোমার গাছের 2-1টা খেজুর তোমার প্রতিবেশী ভাইয়ের বাড়িতে পড়ে? সাহাবী বললেন, জি পড়ে। এবার নবীজি বললেন, পড়ার পরে তার ছোট বাচ্চা এগুলি কুড়াইয়া খাইছে কি? হ্যাঁ খাইছে। খাওয়ার পরে তুমি নাকি গালিগালাজ করছো? সে জবাব দিল, জি হ্যাঁ অবশ্যই আমি গালিগালাজ করছি, আমার খেজুর খাইছে তো আমি গালিগালাজ করতেই পারি। এবার নবীজি বললেন, শোনো, আমি রাসূল বলতেছি, তোমার প্রতিবেশী তোমার বাড়ির পাকা খেজুর 2-1টা পড়ার পরে এটা যে খাই, এই খাওয়া খেজুরগুলির কারণে আমি রাসূল সাক্ষী দিব আল্লাহর কাছে, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতের উত্তম ফল খাওয়ার সুযোগ করে দিবেন। উত্তর সাহাবীদের ভাইয়েরা, আপনারা বুঝলে আমাকে এই কথাটা জবাব দিবেন যে জান্নাতের উত্তম ফল খাওয়ানোর জিম্মাদারিটা কে গ্রহণ করলেন? নবীজি গ্রহণ করলেন। বলেন, কে গ্রহণ করলেন? এই কথাটা কত পার্সেন্ট শিওর? 1000% যদি থাকে তো 1000% শিওর হবে। কেননা এই কথাটা আমাদের নবীজি বলছেন, যার জবানের একটা কথাও কখনো মিথ্যা বলেন নাই। নবীজি এই কথা বলার পরে
আপনি আমার দুনিয়ায় কি লাভ হবে এটা বলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। খেজুরের গাছওয়ালা নবীজির সাথে সঙ্গে সঙ্গে জবাব দিলেন যে পরকাল তো মরার পরে, আপনি আমার দুনিয়ায় কি লাভ হবে এটা বলেন। তো যিনি কথাটা বলছেন তিনি ছিল মুনাফিক, নামদারি মুসলমান, কিন্তু সে জবাব দিল যে আমার দুনিয়ায় কি হবে আপনি এটা বলেন, আমি দুনিয়ার জিনিস চাই, যেহেতু গাছ আমার দুনিয়ায়। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাসূল অনেক চিন্তিত হয়ে গেলেন, নবীজি পেরেশান হয়ে গেলেন যে এই কথাটা সে বলল কি করে আমার সামনে, যে আখিরাতকে সে পিছনে ফেলে দিয়া দুনিয়া সামনে নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় এই কথাটা স্পষ্ট বলেছেন। আল্লাহ তাআলা বলেন, দেখো দুনিয়ার জমিনে তুমি যে দেখতেছো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাহ খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো যে দুনিয়াকে তুমি যেটা দেখতেছো এটা উত্তম না, উত্তম হলো তোমার পরকালটা। তুমি যদি পরকালটাকে সুন্দর বানাতে পারো তাহলেই নি তুমি দামি। এই কথাটা শোনার পরে নবীজি এত পরিমাণে কষ্ট পাইলেন, তাফসীরের কিতাবে আসছে এত পরিমাণে কষ্ট পাইলেন, রাসূল চুপ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বলেন, ফাযাক্কির ইন নাফাতিয যিকরা। রাসূল আপনি চুপ হয়েন না, আপনি ওয়াজ করতে থাকেন। এখান থেকে কারো না কারো হিদায়াত আসবে, কেউ না কেউ হিদায়াত গ্রহণ করবে। দুই একজন আপনার সাথে উল্টাপাল্টা জবাব দিলে আপনি মন খারাপ করার কোনো কারণ নাই, আপনি আপনার ওয়াজ বন্ধ করবেন না। এবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের ভিতরে কেউ আছো কি এই খেজুর গাছটা কিনে তুমি তোমার ভাইকে হাদিয়া দিয়ে দিবে? এই কথাটা নবীজি বলার পরে একজন সাহাবী, রাসূল তো চলে আসছেন, ওর বাড়িতে গেছে, যা বলতেছেন আপনি খেজুর গাছটা আমার কাছে বিক্রি করবেন। তো চিন্তা করছে আমি এমন দাম চাইবো যাতে করে আমার কাছ থেকে কিনে না নিতে পারে। মসজিদে কুবার পাশে অনেক দামি একটা খেজুরের বাগান ছিল সাহাবীর। তো সে বলতেছে ওই বাগানে 1000-এর উপরে গাছ আছে, ওই বাগানটা যদি আমারে দিয়ে দাও আমি একটা গাছ তোমাকে দিয়ে দিতে পারি। সাহাবী আবার মুস্কি হাসি দিয়ে কই, মিয়া তুমি তো চাইতে গিয়ে হারিয়ে গেলা, তুমি তো চাইতে গিয়ে হারিয়ে গেছো, কারণ তুমি আমার কাছে একটা মাত্র বাগান চাইছো। আমার তো এরকম মদিনাতে আরো বেশ কয়েকটা বাগান আছে। তুমি জানো না আমার কাছে এই গাছটার কত দাম, কারণ এই গাছটা যদি আমি কিনে দিতে পারি, এই গাছের পরিবর্তে জান্নাতের জিম্মাদার হয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি জানো না আমার কাছে এই গাছটার মূল্য কত। কাজেই তুমি যদি আমার জীবনের সমস্ত সম্পত্তিগুলি নিয়ে নিতে, তাহলে আমি সব বিনিময়ে এই গাছটা কিনে নিয়ে আমি আমার রাসূলের সামনে পেশ করতাম। এবার 1000 গাছের উপরে তার বাগান ছিল, বিনিময়ে গাছটা কিনে নিয়ে আসছেন। আইনা নিয়া নবীজির কাছে যায় যখন কাগজপত্র দিলেন, রাসূল আমি তার গাছ কিনে নিয়ে আসছি। এবার নবীজি তার কাছে এই কাগজটা পৌঁছে দিয়া রাসূল যে একটা মুস্কি হাসি দিছেন, সাহাবায়ে কেরাম বলেন যে নবীজির মুখ থেকে যে হাসিটা দেখছি আমাদের কাছে মনে হয়েছে দুনিয়া আমাদের কাছে কিছু না। এই জন্যে মুহতারাম ভাই, দুনিয়ার লুট এত খারাপ, দুনিয়া যদি কোনো মানুষের হৃদয়ে ঢুইকা পড়ে, নবীজির কাছে দাঁড়ায় যেমন ইহুদিরা না, মুনাফিক একজন সাহাবী নাম ধারণ করা, তিনি যে কথাটা বলছিলেন যে পরকাল পিছনে রাখেন, ইবলিস চাই এটাই যে আমি যদি দুনিয়া কোনো মানুষের কলবে ঢুকায়া দিতে পারি, তখন মানুষ পরকাল পিছনে ফেলে দেয়।